উজ্জ্বল বাংলাদেশ, উজ্জ্বল প্রজন্মের দৈনিক। পৃথিবী জুড়ে প্রতি ঘন্টায় ইউটিউবে আপলোড হচ্ছে লাখো ভিডিও। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি আজ কোটি মানুষের নিত্যদিনের সঙ্গী। তবে আপনি জানেন কি ইউটিউবের প্রথম ভিডিও আপলোডকারী ব্যক্তিটি একজন বাংলাদেশি, এমনকি তিনি ইউটিউবের একজন সহ প্রতিষ্ঠাতাও। বলছিলাম বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিমের কথা, ইউটিউব সৃষ্টির ইতিহাসে যার নাম ওতপ্রোতভাবে জড়িত। তবে বাংলাদেশি বাবার এই সন্তান ঠিক কিভাবে প্রতিষ্ঠা করে ফেললেন ইউটিউবের মতো যুগান্তকারী এক প্ল্যাটফর্ম, এখন কি অবস্থানে আছেন জাভেদ করিম? দর্শকদের কৌতূহলী মনের উত্তর খুঁজবো আজকের এই ভিডিওতে। 2005 সালের 24শে এপ্রিলের সকালটা অন্য সব দিনের মতো শুরু হলেও কেউ জানতো না এই দিনটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিম তার চিড়িয়াখানা ভ্রমণের 20 সেকেন্ডের একটি ক্লিপ আপলোড করতে যাচ্ছেন ইউটিউব নামের একটি নতুন প্ল্যাটফর্মে। মি এইট দ্য জু টাইটেলের সেই ভিডিওতে সান দিয়াগো চিড়িয়াখানার হাতির খাঁচার সামনে অবস্থান করছিলেন জাভেদ, বর্ণনা করছিলেন হাতির লম্বা সুরের ব্যাপারে। ছোট্ট সেই ভিডিওটিতে আজ 333 মিলিয়ন ভিউজ, কমেন্ট এসেছে 10 মিলিয়নের বেশি। জাভেদের চ্যানেলেও এখন পর্যন্ত ওই একটি ভিডিও। প্রায় 20 বছর আগে আপলোড করা ভিডিওটি এখন ঐতিহাসিক এক ভিডিওর মর্যাদা পেয়েছে। জাভেদ নিজেও হয়তো তখন ধারণা করতে পারেননি বন্ধুদের সাথে মিলে যুগান্তকারী এক প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছে তারা। চ্যাড হার্লি, স্টিভ চ্যান এর সাথে মিলে 2005-এর ভালোবাসা দিবসে জাভেদ করিম প্রতিষ্ঠা করেন ইউটিউব। জাভেদের সাথে বাংলাদেশের সংযোগ গবেষক নাইমুল করিমের মধ্য দিয়ে। জাভেদের বাবা নাইমুল করিম প্রখ্যাত বহুজাতিক প্রতিষ্ঠান 3M এর একজন কর্মকর্তা, তার মা ক্রিস্টিন একজন বায়োকেমিস্ট্রি বিজ্ঞানী। জাভেদের বেড়ে ওঠা জার্মানিতে। দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন জাভেদ করিম। 1992 সালে পরিবার সহ তারা চলে আসেন আমেরিকাতে। গ্রাজুয়েশন সম্পন্ন করার পর আরেক জনপ্রিয় প্রতিষ্ঠান পেপ্যালের কর্মকর্তা হিসেবে যুক্ত হন। সেই সাথে কম্পিউটার সায়েন্সে তার পড়াশোনা চালিয়ে যেতে থাকেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্সও সম্পন্ন করেন জাভেদ। পেপ্যালে চাকরি করার সময়কালেই তার পরিচয় হয় চ্যাড হার্লি ও স্টিভ চ্যানের সাথে। এই তিনজন মিলেই পরবর্তীতে প্রতিষ্ঠা করেন ইউটিউব। তবে প্রতিষ্ঠার 1 বছরের মধ্যেই ইউটিউবকে কিনে নেয় জায়ান্ট প্ল্যাটফর্ম গুগল। ইউটিউব প্রতিষ্ঠার সময় জাভেদ করিম ওই প্রতিষ্ঠানের কোনো কর্মী নয়, বরং উপদেষ্টা হিসেবে থাকতে চেয়েছেন, যার ফলে যখন গুগল ইউটিউবকে কিনে নেয় তখন বাকিদের তুলনায় সামান্য পরিমাণ টাকা পেয়েছিলেন জাভেদ। $165 কোটি মধ্য থেকে জাভেদ পেয়েছিল মাত্র $6 কোটি 40 লাখ। অথচ ইউটিউব সৃষ্টির আইডিয়াটা জাভেদের মাথা থেকেই এসেছিল। 2004 সালে ভারত মহাসাগরের ভয়ানক সুনামির ফুটেজ যখন কোথাও পাওয়া যাচ্ছিল না, তখনই জাভেদ ভিডিও আপলোড করার একটা প্ল্যাটফর্ম বানানোর পরিকল্পনা করেন, যা পরবর্তীতে ইউটিউব হিসেবে আবির্ভূত হয়। জাভেদ করিম বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে লগ্নি করে চলেছেন। তবে জাভেদ শুধু ইউটিউব নয়, পোর্টেবল ত্রিমাত্রিক গ্রাফিক্স, সলভিং ড্যাট পাজল, 3D স্প্রিং সিমুলেশন, রোবোটিক ওয়েব ক্যাম, রেডিও সিটি ইঞ্জিন, রে ট্রেসার, লাইভ 3D, কোয়াক 2 মডেল ভিউয়ার সহ কয়েকটি প্রজেক্টের উদ্ভাবক। জাভেদের মতো আরো অনেক বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিত্ব বহির্বিশ্বে দেশের নাম উজ্জ্বল করে চলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সবচেয়ে কনিষ্ঠ নারী কর্মী হয়েছিলেন মাহমুদা সুলতানা। নাসা তাকে বর্ষসেরা উদ্ভাবক ঘোষণাও করেছিল। পারমাণবিক স্কেল গ্রাফিন নিয়ে সৃজনশীলতার স্বাক্ষর রাখায় তিনি খেতাব লাভ করেন। নাসার প্রতিবেদনে উল্লেখ করা হয় মাহমুদা সুলতানার বেড়ে ওঠা বাংলাদেশে। গুগল প্লাস বা G+ এর নেপথ্যে ছিলেন বাংলাদেশি সফটওয়্যার প্রকৌশলী জাহিদ সবুর। এর অন্যতম টিম লিডার ছিলেন তিনি। বিশ্ববিখ্যাত অনলাইন সার্চ ইঞ্জিন গুগলে কাজ করছেন বেশ কয়েকজন বাঙালি প্রযুক্তিবিদ। তাদের একজন সফল বাংলাদেশি প্রযুক্তিবিদ শিশির খান। যুগান্তকারী প্রযুক্তি গুগল ম্যাপ উদ্ভাবনে তার অবদান অনেক। বিজ্ঞান ভিত্তিক মার্কিন সাময়িকী সায়েন্স নিউজের দৃষ্টিতে 2020 সালের উল্লেখযোগ্য 10 বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছিলেন বাংলাদেশের তনিমা তাসনিম। রহস্য ঘেরা ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের বেড়ে ওঠা এবং পরিবেশের ওপর এর প্রভাব নিয়ে পূর্ণাঙ্গ চিত্র এঁকে বিশ্বের সেরা 10 বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিয়েছেন তনিমা। এরকম আরো অনেক বাঙালি বহির্বিশ্বে বাংলাদেশের নাম পরিচিত করিয়ে চলেছেন। তবে এই জাভেদ করিমের মতো প্রতিভা যদি আমাদের দেশে কাজে লাগানো যেত, তাহলে ধীরে ধীরে আমাদের দেশও একদিন পৌঁছে যেত উন্নত বিশ্বের কাতারে। উজ্জ্বল বাংলাদেশ। লালন ফকির ভেবে বলে সদা, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনে